আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমি দেখাবো আমার হচ্ছে যে টিয়া পাখি আমার কলোনিতে কোন জায়গায় ডিম দিছিল। আর তারপরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওরা ৩টা খুবই সুন্দর ও হেলদি বাচ্চা দিয়েছে। তো যাই হোক ফার্স্টে থেকে শুরু করি। আমার এই টিয়া পাখি ২টা আমার হচ্ছে যে কিনে নিয়ে আসা হয় অনেক আগে। তো নিয়ে আসার পরবর্তীতে আমি কলোনিতে হচ্ছে যে আমার টোটাল 4টা টিয়া পাখি ছিল। একটা টিয়া পাখি উড়ে চলে গেছিলো, সেটা একটা ভিডিওতে দেখছিলেন। তো যাই হোক পরবর্তীতে আমি এই 3টা টিয়া পাখিকেই যত্ন করতেছিলাম। আর আমার কলোনিতে হচ্ছে যে ইঁদুরের কারণে অনেকবার দিগার পাখি ছিল আমার এখানে পুরা 40-50 পিস লাভবার্ড ছিল, লাভবার্ডের বাচ্চা। এগুলো হচ্ছে যে ইঁদুরের কারণে অনেকগুলো হচ্ছে যে ইঁদুরে মেরে ফেলছে, খেয়ে ফেলছে। তো যাই হোক এই ককাটেল, একটা ককাটেল বাইরে আছে আর হচ্ছে যে আমার রিংনেক 2টা টিয়া, 3টা টিয়া বাইরে আছে। তো যাই হোক এরা হচ্ছে এদিক সেদিক উড়াউড়ি করে, ফ্লাইট করতো। যাই হোক এখন হচ্ছে যে ওদের ব্রিডিংয়ের সিজন চলতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার টিয়া পাখিও ডিম দিছে, সেটা একটা ভিডিওতে দেখছিলেন যে আমার ঘরের আমি হচ্ছে যে আমার যে কলোনিটার হচ্ছে চতুর্পাশে সিমেন্টের খুঁটি দিছি আর মাঝখানে হচ্ছে যে 4টা খুঁটি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি দিছি সুপারি গাছের। তো যাই হোক পরবর্তীতে সেই সুপারি গাছের ভিতরে ওরা কিভাবে ঢুকছে আল্লাহ জানি না। আমি কি আমার বাজিগার লাভবার্ড অনেকবারই ডিম বাচ্চা করছে। তো যাই হোক এইখানে যেইটা হয়েছে এইটা হচ্ছে যে টিয়াটা এবার এইখানে ঢুকে ডিম দিচ্ছে। দেওয়ার পরবর্তীতে আমি হচ্ছে দেখতেছিলাম স্পেস অনেক কম। তো এখানে হচ্ছে ওরা বাচ্চা কীভাবে করবে অনেক টেনশনে ছিলাম। তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আমি পুরা 18 দিন পর 18 থেকে 21 দিনের মধ্যে দেখি যে অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। কিন্তু তখন আমি এভাবে কেটে দিই নাই, কারণ কেটে দিলে হচ্ছে যে সেই বাচ্চাগুলো তখন ছোট অবস্থায় যদি ওরা প্রপার কেয়ার না নেয় তাহলে বাচ্চাগুলো হয়তো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এখানে স্পেসটা অনেক ছোট। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ ওদের চোখ ফুটে গেছে আর এখন ওরা যথেষ্ট হেলদি আছে, তো সেই জন্য আমি আজকে ওদেরকে বের করে নিব। বের করে নিয়ে হয়তো হ্যান্ড ফিটিং করবো টেম করার জন্য, সেজন্য আর কি ইনশাআল্লাহ দোয়া করবেন। আর যদি হচ্ছে যে আমার এই রিংনেকগুলো হচ্ছে যে অনেক আগে নিয়ে আসা ছিল ওর বাবা মা, আর আমি ভাবতেছিলাম হচ্ছে যে কখন ডিম পাবো বা কেমন এরকম আমার একটু এক্সাইটেড ছিলাম। তো যাই হোক হঠাৎ করে আমি যখন দেখতে পাচ্ছি ওরা ডিম দিয়ে দিছে কলোনিতে, আর ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওরা হচ্ছে যে ডিম বাচ্চা করছে আমার এই কলোনিতেই। আর ওদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই হচ্ছে যে আমি চেষ্টা করছি ওদেরকে ভালো হেলদি খাবার দেওয়ার, যাতে এই ফুডগুলো দিলে যাতে যেন ওরা বাচ্চাকে খাওয়ায়, যত্ন ঠিকঠাক নিতে পারে আর বাচ্চাগুলো যেন অনেক হেলদি হয়, সুন্দর হয়। তো যাই হোক মাশাআল্লাহ আসলে হচ্ছে যে আল্লাহর কাছে হচ্ছে চাইলে বা হচ্ছে যে ওদের কিছু শ্রম দিলে আল্লাহ আসলে হচ্ছে যে সেইখান থেকে নিরাশ করে না, সেটাই তার বাস্তব প্রমাণ। আর আমার টিয়া পাখিগুলো হচ্ছে যে একটা উড়ে গেছিলো আর এই বাকি 3টাই আছে। তো যাই হোক আরও 3টা অ্যাড হলো। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদেরকে যেন আমি সুস্থ সবলভাবে হচ্ছে যে বড় করতে পারি। আর এর পরবর্তীতে যেন আবার কবে ব্রিড করবে আমি জানি না। তো সবাই পরবর্তীতে আমার এই কলোনির জন্য দোয়া করবেন। আমার এই কলোনিতে ইঁদুর অনেক ক্ষতি করছে, তারপর আমি সেই কলোনি আকারেই কিছু পাখি পালন করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।